महबूबे खुदा शाफिए माशर है हमारा, महबूबे खुदा शाफिए माशर है हमारा, फिर दूसरे जिसे कहते हैं वो घर है हमारा, फिर दूसरे जिसे कहते हैं वो घर है हमारा। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আপনার দয়ার মালিক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন, সুম্মাস্তাকামু, এবং এর উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে কি বলে? ফেরেশতা বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো। আমি জানি আপনারা সবাই একই উত্তর দিবেন। আমি যদি বলি আমাদের রবকে, সবাই বলবেন আল্লাহ। আমি যদি বলি আল্লাহ তাআলাকে সারা জীবন মানবো না মানবো না, সবাই বলবেন মানবো। আমি যদি বলি আমাদের কাছে আল্লাহ তাআলার ফেরেশতা আসুক, সবাই চাই না চাই না, সবাই বলবেন চাই। আমি যদি বলি আল্লাহ তাআলার ফেরেশতা এসে আমাদেরকে বলুক যে ও আল্লাহর বান্দারা তোমাদের কোনো ভয় নাই, আপনারা বলবেন হ্যাঁ হুজুর আমরাও চাই। আমি যদি বলি ফেরেশতা এসে আমাদের সবাইকে বলবো তোমাদের কোনো চিন্তা নাই, সবাই বলবেন হ্যাঁ হুজুর আমরা চাই। আমরা যদি সবাই চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমাদেরকেও জান্নাতের সুসংবাদ দেন, সুসংবাদ দেখ, আমরা সবাই তো উত্তর দিবেন হ্যাঁ হুজুর আমরাও চাই। তাহলে আমার মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনকে সারা জীবন রব হিসাবে মানতে হবে, অন্তরে স্বীকার করতে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধান রেখেছেন সমস্ত বিধিবিধানে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করে আল্লাহ যেটা যেভাবে করতে বলেছেন ওটা ওভাবে করতে হবে। এবার বলেন আমরা সারা জীবন আল্লাহ তাআলাকে মানবো নাকি মানবো না? মুসলমান আল্লাহর গোলাম ফিরআউনের মেয়ে ফিরআউনকে বলে যে আব্বা আপনি ছাড়া কি আর কোন রব আছে নাকি? ফিরআউন বলে না, কেন কি হয়েছে? ফিরআউনের মেয়ে বলে আমাদের কাজের মহিলা আমার মাথার চুল যখন আশ্রাইতেছিল তার হাত থেকে চিরুনি পড়ে গেল, সে বিসমিল্লাহ বলে চিরুনি তুললো। আমি বললাম তুমি কার নাম নিয়ে চিরুনি তুললা? কাজের মহিলা বলল আমার রব মহান রব্বুল আলামিনের নাম নিয়ে চিরুনি তুললাম। ফিরআউনের মেয়ে বলল আমি তো জানি আমার বাবা আমার বাবা ছাড়া আর কেউ রব নাই। কাজের মহিলা বলে না 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 তোমার বাবা রব নয়, মহান রব্বুল আলামিন হলো রব। ফিরআউনের মেয়ে ফিরআউনকে এভাবে সবকিছু বলার পর ফিরআউন বলে সর্বনাশ, কাজের মহিলার তো অনেক সাহস হয়ে গেছে, আমাকে রব মানে না। কাজের মহিলাকে তার বাহিনী দিয়ে ডেকে নিয়ে আসলো। কাজের মহিলাকে ফিরআউন বলে ওই কাজের মহিলা রে তোর কত বড় সাহস, আমাকে তুই রব মানে না? কাজের মহিলা বলে না 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 আমি আপনাকে রব মানি না, আমি রব মানে মহান রব্বুল আলামিনকে। ফিরআউন বলল তোকে শাস্তি দিব। বেদি বলল কোনো সমস্যা নাই। ফিরআউন বলল তোকে শাস্তি দিব। মহিলা বলল কোনো সমস্যা নাই। মহিলা বলল আপনি কি শাস্তি দিবেন? ও তোর চোখের সামনে তোর সব বাচ্চাকে মেরে ফেলব। মহিলা বলল কোনো সমস্যা নাই। ও ফিরআউন তুমি তো জানো না
আমার দুধের বাচ্চারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ফেরাউন বলল, খবরদার, শেষবারের মতো বলতাছি, তুই আমাকে রব হিসাবে স্বীকার কর। মহিলা বলল, করবো না, করবো না, করবো না। এবার মহিলার সামনে একটা একটা করে 3টা বাচ্চাকে ফেরাউন টকবক টকবক গরম তেলের ভিতরে চুবিয়ে মারলো, গরম তেলের ভিতরে পুরে মারলো। তবু মহিলা স্বীকার গেল না সে রব। মহিলা আল্লাহ রব্বুল আলামিনের উপর অটল আছেন। এবার মহিলাকে বলল, কি বলো তুমি, তোমাকেও মেরে ফেলবো আমাকে রব না মানলে। সে বলল, আমি তোমাকে রব মানি না। এবার মহিলাকে বলল, তোর মনের শেষ ইচ্ছা কি বল। মহিলা বলল, আমার মনের শেষ ইচ্ছা হলো আমাকে মারার পর আমার সন্তানদের সাথে আমার হাড়গুলি কবর দিয়ে দিয়েন। এবার মহিলাকেও ফেরাউন মেরে ফেললো। ফেরাউন মহিলাকে মেরে তার বিবির কাছে গেল। আসিয়াকে বলল, আসিয়া তুমি দেখছো কিছু কিনা। আসিয়া বলল, আমি দেখছি। কি দেখছো? আপনি আমাদের কাজের মহিলাকে যে মেরে ফেলছেন, এই মহিলার আত্মা নেওয়ার জন্য আসমানে ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা প্রতিযোগিতা লেগে গেছে। এবার ফেরাউন বললে, হামান রে সর্বনাশ, আমার ঘরের বউ তো আল্লাহ রব্বুল আলামিনকে চিনে গেছে, সে তো আমাকে রব মানে না। হামান রে কি করা যায়? হামান বলে, আপনার ঘরের বউকে আপনি শাস্তি দেন। এবার বিবি আসিয়াকে উত্তপ্ত গরম বালুর মধ্যে নিয়ে শুয়ে দিল এবং বলল, আমাকে যদি রব না মানো তোমাকে শাস্তি দিব। বিবি আসিয়াকে কথা বলার পর বিবি আসিয়া বলল, না, আমি আমার রবকে আল্লাহ রব্বুল আলামিন মানি, অন্য কাউকে আমি রব মানি না। ফেরাউন হামানকে ডাক দিয়া বলো, ও হামান, সে তো দেখা যায় আমাকে রব মানে না, কি করা? হামান বলল, তার হাতে পেরেক মেরে দাও। এবার ফেরাউন তাই করলো, পেরেক মেরে দিল মাটির সাথে। বলল, তুমি আমাকে রব মানবে কিনা বলো। সে বলল, মানি না, আমি আমার রবকে রব মানি। এবার ফেরাউন আবার হামানকে বলল, হামান কি করা যায় বলো। এবার হামান তাকে বলল যে, আপনার বিবির গায়ে আপনি বিলেট দিয়ে আঘাত করেন, বিলেট দিয়ে চামড়া তুলে ফেলেন। ফেরাউন বিলেট নিয়ে তার বিবির গায়ে আঘাত করলো, চামড়ার মধ্যে আঘাত করলো, চামড়া চলতে শুরু করলো। বিবি আসিয়া বেহুশ হয়ে গেল। ফেরাউন তার কান বিবি আসিয়ার ঠোঁটের সামনে নিয়ে দেখে, নিয়ে শুনে যে বিবি আসিয়া বলে, আল্লাহ 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 আল্লাহ। ফেরাউনের মিজাজ আরো গরম হয়ে গেল, এত যন্ত্রণা দিলাম, তারপরে সে আল্লাহ আল্লাহ বলতাছে। এবার ফেরাউন হামানকে বলে, কি করব বলো। এবার হামান বলে দিল, বড় পাথর নিয়ে আপনার বিবিকে ডাইরেক্ট হত্যা করে ফেলেন। ফেরাউন বড় পাথর নিল, এমনি ফেরাউন উঁচা করলো তাকে মারার জন্য। এবার ফেরাউন বিবি আসিয়ার দিকে তাকিয়ে দেখে বিবি আসিয়া হাসা শুরু করলো। ফেরাউন বলে, ও আসিয়া রে, তোকে কিসে হাসা আমাকে বল, তোকে কি কে হাসা আমাকে বল। আসিয়া বলে, আপনাকে বললে তো আপনি বিশ্বাস করবেন না, আমাকে আপনি এত জ্বালা যন্ত্রণা দিতেছেন। আমি স্বীকার করে নিয়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা যে বলেছেন, নিশ্চয়ই যারা বলে যে আল্লাহ তাআলা আমাদের রব, আমি সব সময় মানি আল্লাহ আমার রব, আপনি আমার রব না। এবার আমি এটা মানার কারণে আপনি এত শাস্তি দিচ্ছেন, আমি আল্লাহর জন্য আমার জান কুরবানি করে দিতেছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, হে মহান রব্বুল আলামিন, আপনার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য আপনি একটা ঘর নির্মাণ করে দিন এবং ফেরাউনের যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন, ফেরাউনের দুষ্কৃতি থেকে আমাকে মুক্তি দিন এবং এই জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিন। আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে আসমানের দিকে তাকিয়ে দেখি, আমাকে আল্লাহ যেই ঘর দিবে এই ঘর দেখায়া দিছে।